যদি জাতীয় ইনসাফ পার্টি ক্ষমতায় আসে সেই ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে ওই পার্টি যেই পার্টি সরকার গঠন করেছে সেই সরকারই প্রত্যেকটা অন্যায় অপকর্মের দায়ভার তাকে নিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ, শান্তি অবতীর্ণ হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশে এই চাঁদাবাজি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, অনিয়ম হচ্ছে, হত্যাকাণ্ড হচ্ছে, এত কিছু যদি পার্টিকুলার একটি দল থেকে এটা সংগঠিত হয়, যে কোনো দল হয়, তাহলে ওই দলের করণীয় কি? আমরা রিসেন্ট পাস্টের একটি আলোড়ন তৈরিকারী একটি ঘটনা দেখেছি। সেটা হচ্ছে সোহাগ হত্যাকাণ্ড। মিটফোর্ডের সামনে যে হত্যাকাণ্ডটা হলো, সেটা এই সোহাগ হত্যাকাণ্ড নিয়ে আমরা সকলেই বলেছি বিএনপি এই সেই ইত্যাদি ইত্যাদি, বিএনপি দলকে নিষিদ্ধ করা হোক বা ইত্যাদি। আমিও কি বিএনপিকে নিষিদ্ধ চাই কিনা, কিন্তু আমার যেটা কথা সেটি হচ্ছে যে বিএনপি দল হিসাবে আমি পার্টিকুলার বিএনপিকে নিয়ে এই আলোচনাটা করতে পারি। সেটি হচ্ছে চাঁদাবাজ, অনিয়ম বা বিশৃঙ্খলা যেগুলো রয়েছে, এখানে বিএনপি দল হিসাবে কি করতে পারে বা বিএনপির কি করণীয়। প্রথমতই আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির পক্ষ থেকে এটা নিয়ে পজিটিভ অ্যাপ্রোচে যাওয়া হয়েছে নাকি নেগেটিভ অ্যাপ্রোচে যাওয়া হয়েছে, সেটা আমাদের প্রথমত দৃষ্টিকোণে নিয়ে আসতে হবে। প্রথমতই আমার যতটুকু নিউজ এসেছে আমার কাছে, তার অনুযায়ী প্রায় ৩,৫০০-এর বেশি নেতাকর্মীকে বিএনপির পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছে রিসেন্ট পাস্ট। বহিষ্কার করা হচ্ছে, ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হচ্ছে দলের পক্ষ থেকে, এবং বিএনপির পক্ষ থেকে এগুলো কার্যক্রমকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমর্থন দেওয়া আমার চোখে পড়েনি। এই কারণেই আমি বলতে চাই যে প্রথমতই দল হিসাবে বিএনপি কি করতে পারে। বিএনপির দল হিসাবে যেটা করণীয় আমার কাছে মনে হয় সেটি হচ্ছে, প্রথম কথা, তারা কোনোভাবেই জিরো টলারেন্স ঘোষণা করবে বা কঠিন অ্যাকশনে যাবে। সেটা হচ্ছে, আমার দলে কেউ চাঁদাবাজি করতে পারবে না, আমার দলে কেউ গুন্ডামি মাস্তানি করতে পারবে না, এই বিষয়ে তাদের জিরো টলারেন্স ঘোষণা করা। কোন রকমের বড় ভাই ছোট ভাইকে, কোন রকমের বড় লিডার ছোট লিডারকে কোনোভাবে যেন তারা প্রশ্রয় না দেয়, এই বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করা। আমি যতটুকু দেখছি তারা সেটা করছে, এবং বিএনপির মুখপাত্র সালাউদ্দিন সাহেবের কথা থেকেও আমরা সেটাই বুঝতে পেরেছি যে বিএনপি দায় এড়াচ্ছে না, বরং দায়িত্ব নিচ্ছে। তার কথা থেকে এটাও বোঝা যাচ্ছে যে যেহেতু বিএনপি কোনো বিষয়ে প্রশ্রয় দিচ্ছে না, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে বিএনপি দায় এড়াচ্ছে না, বরং তারা দায়িত্ব নিচ্ছে। এখন গোপন যে বিষয় সেটি হচ্ছে, বিএনপির পক্ষ থেকে প্রশাসনকে কোনোভাবে চাপ দেওয়া হচ্ছে কিনা যে এই বিচার ত্বরান্বিত করা যাবে না, একে গ্রেপ্তার করা যাবে না, এই জায়গায় করা যাবে না, এই বিষয়গুলো নিয়ে বিএনপি আমাদের প্রশাসনকে বা আমাদের গভর্নমেন্টকে, বর্তমান গভর্নমেন্টকে এই বিষয় নিয়ে চাপ দিচ্ছে কিনা। এখানেও যদিও আমার দুরকম মতামত রয়েছে। যদি বিএনপি চাপ দিয়ে থাকে আর সেই চাপে যদি বর্তমান সরকার গলে যায়, তাহলে এই সরকার সামনে ভালো একটা নির্বাচন কি করে নিয়ে আসতে পারে, এটা নিয়েও আমি খুবই কনফিউজড। আর এই দায়ভার আমি পুরোটাই, এই বলটা আমি সরকারের কোর্টে ফেলতে চাই যে সরকার এটা কিভাবে ডিফেন্ড করছে বা সরকার এটা কিভাবে নিচ্ছে। বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত যেই সরকার দায়িত্বে রয়েছে ততক্ষণ পর্যন্ত সরকারেরই দায়িত্ব যে এই গোটা বাংলাদেশে সুশৃঙ্খল পরিবেশ কিভাবে ফিরে আসবে বা অনিয়ম বিশৃঙ্খলা কিভাবে দূর করা যাবে, নিয়মের মধ্যে বাংলাদেশ কিভাবে চলবে, বা প্রত্যেকটা বিষয় এটা বাংলাদেশের গভর্নমেন্টকেই দেখতে হবে, এবং এই দায়িত্ব তারই। যদি বিএনপি এখানে কোনোভাবে গভর্নমেন্টকে প্রতারিত করে বা তাদের বিরুদ্ধাচারণ করে, তাদেরকে অ্যাকশন নিতে বাধা দেয়, তখন আমরা জনগণ বিএনপির বিরুদ্ধে সোচ্চার হতে পারি বা বিএনপির বিরুদ্ধে কথা বলতে পারি। কিন্তু যতক্ষণ না আমাদের সামনে প্রমাণ আসবে যে বিএনপি এগুলোতে বাধা দিচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমরা বিএনপিকে কোনো কিছু না বলে আমার মনে হয় এই বিষয়টা সরকারের কোর্টে ছেড়ে দেওয়া উচিত। এবং যুগে যুগে আগের সরকার, শেখ হাসিনা সরকারের আমলেও আমি এরকম কথাই বলেছি যে তার সময়, এর পরবর্তীতে যদি জামাত ক্ষমতায় আসে, যদি এনসিপি ক্ষমতায় আসে, যদি বিএনপি ক্ষমতায় আসে, সেই সময়ও আমি একই কথা বলবো যে যখন যেই দল ক্ষমতায় আসে, যদি জাতীয় ইনসাফ পার্টি ক্ষমতায় আসে, সেই ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে ওই পার্টি যেই পার্টি সরকার গঠন করেছে সেই সরকারই প্রত্যেকটা অন্যায় অপকর্মের দায়ভার তাকে নিতে হবে।